স্পষ্ট জানিয়ে দিতে চাই, এই ইহুদিবাদের কোন নিস্তার নাই। আমরা তোমাদের ক্ষমা করব না। আমরা একজনকে ছেড়ে দিব না ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ থেকে আমরা দীপ্ত পর্যায়ে শপথ গ্রহণ করব। আমরা দীপ্ত পর্যায়ে ঘোষণা করতে চাই, আমরা তোমাদেরকে বিন্দু পরিমাণ ক্ষমা করব না। অবিচারের হিসাব করে গন্ডায় আদা করে দেবো ইনশাআল্লাহ। তোমাদের সাথে আজকে থেকে আর কোনো সমঝোতা নয়, আজকে থেকে কোনো প্রশ্ন নয়। তোমাদের সাথে কথা হবে এবার অস্ত্রের ভাষায়, তোমাদের সাথে কথা হবে এবার রক্তের ভাষায়। আমরা আজকের এই সমাবেশ একটু করে শুরু করতেছি। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ হচ্ছে আমাদের আফগানিস্তান বাংলাদেশ পাঁচটা ইস্তানা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক মৌলানা রফিকুল আব্বাস। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আপনাদেরকে আমরা জিজ্ঞাসা করতে চাই, আপনাদের সামনে বক্তব্য রাখবেন সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন আমেরিকা এবং ইসরায়েলের যৌথ উদ্যোগে আমাদের মুসলমানদের মা বোনদেরকে সেখানে হত্যা করা হচ্ছে কিনা বলেন। বন্ধুগণ, আপনারা জানেন সেই আমেরিকার 50টি প্রদেশে 140টি আন্দোলন হয়েছে গ্রামের বিরুদ্ধে। সুতরাং আজকে সারা বাংলাদেশে আমরা হরতাল দেখেছি। আজকে গ্রামের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে এক দফা এক দাবি হচ্ছে আমাদের কাছে যে ষড়যন্ত্র চলেছে সেটা নিয়ে সেই ষড়যন্ত্র এই বাংলা জমিন থেকে সারা বিশ্বের মুসলমানরা বরদাস্ত করবে না। বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আফগানিস্তান বাংলাদেশ সন্দ্বীপ উপজেলার সম্মানিত সম্পাদক জনাব হাফেজ মাওলানা আজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আমরা আজকে বিরুদ্ধে ছিল এখানে একত্রিত সভা হয়েছি, সবাই জানা আছে। ভাই আমরা হেফাজতুল ইসলাম বাংলাদেশ পক্ষ থেকে আজকের এই আয়োজন। ভাই আমাদের ইহুদিরা ছাড়া আজকে নতুন যে শূন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে ওনারা বিভিন্ন রকমের ইহুদিরা ছাড়া আমাদেরকে নির্যাতন এবং কষ্ট দিয়ে আসছেন। আমি সন্তুলী হুজুরা হেফাজতুল ইসলামের পক্ষ থেকে এবং চট্টগ্রাম মহানগরী হেফাজতুল ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আপনারা আজকের এই প্রোগ্রামটি সফল করার জন্য আমাদেরকে এই জালেম আওয়ামী লীগ সরকাররা 13 সালে আমাদেরকে কিভাবে ৭৭ নির্যাতন করছে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের হেফাজতুল ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ, আল্লামা শাহ বাবুল সাহেব রহমতুল্লাহ এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ভাই আমাদের আল্লামা মামুন হক সহ লক্ষ লক্ষ আওয়ামী লীগ নির্যাতনের শিকার আওয়ামী লীগ নির্যাতনের শিকার হয়ে আল্লামা মামুন হক সহ তারা নির্যাতিত হয়েছে। সরকারের দীর্ঘ আয়ু কামনা করছি। হেফাজতুল ইসলামকে শক্তিশালী হওয়ার জন্য ভাই আমাদের হেফাজতুল ইসলাম লড়াই করি। আমাদের পূর্ব আরেকটি নাম ছিল চুরাচুরির কোনো কথা নয়। আমরা সবাই হরকতুল ইসলামের সাথীরা সবাই আমরা হেফাজতুল ইসলামকে মজবুত করবো এবং আমি আমার
সত্যি মুরব্বী আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ পাবনাকে আল্লাহ মাঠ করে কামনা করি আমার সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন আমাদের এই বিক্ষোভ নিয়ে, এই সমাবেশ নিয়ে, এই উদ্বাদী অপশক্তি আমাদের মুসলমানদের উপরে ফিলিস্তিনি ভাই বোনদের উপরে জুলুম আর বর্বরতা নারী পুরুষ শিশু এই সমাবেশ দিয়ে এই দোয়া দিয়ে আয়াতি দিয়ে হবে না। সত্তর বছর ধরে আমাদের ভাই বোনদের সিনেমা নির্যাতন চলে আসছে, ওদের কাছে বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে ওদের সাথে সমস্ত যুদ্ধ করার। এছাড়া এদেরকে এই রাস্তা থেকে সরানো যাবে না। যদি আদালতের পক্ষ থেকে যদি চাপ দেওয়া হয় দেওয়ার জন্য আপনারা চারাজনই সম্মানিত করতেছেন মৌলানা শিবলি ইমাম। আজ মুসলমানদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে সারা পৃথিবীতে। মুসলমানদের প্রথম কিবলা আকসায় হামলা করেছে ইহুদিরা। আজ আমি বাংলাদেশ থেকে এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ অরাজনৈতিক শহীদ কাফেলা, অরাজনৈতিক সংগঠন, সর্ববৃহৎ সংগঠন হেফাজতুল ইসলামের মাধ্যমে আমি কিছু প্রস্তাব রাখতে যাচ্ছি। এক নম্বর, আপনারা অতি সত্তর সমস্ত মুসলিম দেশগুলোকে আহ্বান জানান মুসলিম জাতিসংঘ যেন গঠন করা হয়। দুই নম্বর, হামলা হয় প্রতি বছরে ফিলিস্তিনে আমার মা বোন ভাই মুসলিম 50,000-এর অধিক খুন করে তারা। প্রতিটা বোমা হামলার পরে আমরা একবার থেকে উঠে আবার ঠান্ডা হয়ে যাই। আমরা আজকে বলতে চাই যতদিন ফিলিস্তিন আরাফা মুক্ত হবে না ততদিন সংগ্রাম করার জন্য আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। প্রতিটা দোকানে দোকানে ইসরায়েলি পণ্য বন্ধ করার জন্য, বয়কট করার জন্য আহ্বান হয়। সে পণ্য আবার তারা চলে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আজকে একটা ব্যানারে প্রতিটা দোকানে আপনারা আহ্বান জানান ইসরায়েলি পণ্য আপনারা বয়কট করেন। ইসরায়েলি পণ্য যারা ইসরায়েলের পক্ষে, মোদির পক্ষে, ইন্ডিয়ার পক্ষে প্রত্যেকটা জায়গায় কিন্তু যারা কি করতেছে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করতেছে, কোন মিডিয়া তাদের পক্ষে নেবেন না। আমরা ইসরায়েল এবং ইহুদিদের প্রেতাত্মাকে আমরা বাংলাদেশের নেতানিয়াহু হাসিনাকে পর্যন্ত আমরা বিতাড়িত করেছি। আজকে একত্রিত হয়েছে, আমরা বয়কট করে ছাড়বো। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি নেই। আজকের এই জিহাদ পণ্য বয়কট করে জিহাদ হেফাজতুল ইসলাম বাংলাদেশ যে উদ্যোগ দিবে সে উদ্যোগে সামিল হওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নেবে। আমরা এখানে কেন আনছি আমরা অনেকেই জানি। আমাদেরকে এই ফিলিস্তিনি হাজার মুসলমানদেরকে, শিশু কিশোরকে যেভাবে হত্যা করছেন আমরা সকালে দেখি জানি। আজকে হেফাজতের ব্যানারে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা প্রতিবাদ করা জিহাদ করা শুধু হেফাজতের দায়িত্ব নয়। আমরা মুসলমান মধ্যে আমার পায়ে যদি আঙ্গুলে একটু ব্যথা লাগে, পুরা শরীরে যেমন ব্যথা করে, আমার মুসলমানদের বাইরে যখন রক্ত জড়ায় আমাদের শরীরে রক্ত জড়তে মনে করতে হবে। হেফাজতুল ইসলাম বলেন, প্রত্যেকটা ইসলামী দল বলেন, মুসলমান বলেন, যতদিন পর্যন্ত হাজার মুসলমানকে আমরা রক্ষা করতে পারি
পিছান ভাই, হাত একটু পিছান। إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة সংগ্রামী তৌহিদি জনতা, আজ সারা বিশ্ব রক্তাক্ত, আজ ফিলিস্তিনের রক্তগ্রস্ত মুসলমানদের এই অবস্থায় সারা বিশ্বে আমরা আজকে হরতাল কর্মসূচি পালন করতেছি। আমাদের এই আন্দোলন কর্মসূচি আমাদের জন্য যথেষ্ট নয়, আমাদের জন্য রক্ত দেওয়া কর্মসূচি করতে হবে ইনশাআল্লাহ। সেজন্য আমি আজকে বলতে চাই, আমরা আমাদের সমস্ত সংগ্রাম বাংলাদেশের প্রতিভা বুদ্ধিজীবী, প্রতিভা মিডিয়া যেভাবে জিহাদি জঙ্গিরা এই ঘটনাকে চাইছে, আজকের থেকে আমরা নতুন কর্মসূচি করব। যারা মুসলমানদেরকে জঙ্গি আর জিহাদি বলবে তাদেরকে থাপ্পড় দেয়। আমরা জঙ্গি হইতে চাই, ইহুদি মানে দালালদের বিরুদ্ধে আমরা জঙ্গি হইতে চাই, আমরা জিহাদি হইতে চাই না। এই মাতৃ সরকারের সাথে এই মর্মে জুলাই আপনারা অনেকে জানেন, আজকে 5 দিন সময় ধরে গাছটাকে শেষ করা হয়েছে, খাওয়ানিও শেষ করা হয়েছে। একদিনের মধ্যে নিঃশেষ হয়ে যাবে। শহর থাকবে না, রাফাদের তাদের শহর থাকবে না, খাওয়ানিও তাদের শহর থাকবে না। ওয়েস্টার্ন ব্যাংক বা পশ্চিমী করার কোনো শহর থাকবে না। কিন্তু আমাদের দুঃখ এবং আফসোসের বিষয় হলো এই ইসলামকে আমরা সত্য পর্যন্ত বলতে পারি না। আজকে 18 কোটি মুসলমানদের পক্ষ থেকে আমরা 18 কোটি মানুষকে উদাত্ত আহ্বান জানাই, প্রস্তুতি গ্রহণ করার উদাত্ত আহ্বান জানাই, জেনাদের জন্য আহ্বান জানাই এবং সেই সাথে ওয়ার্ল্ডের আলোচে চলাচে প্রান্তে প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেক মুসলমানকে আহ্বান জানাই। এবং আপনারা অনেকে জানেন, বেশ কিছুদিন পূর্বে, গত কিছুদিন পূর্বে ভারতের সংসদে মুসলমানদের লাখ সংক্রান্ত আইন পাঠিয়েছে। আপনারা অনেকে জানেন, লাখ সৌন্দর্য এটা ওয়ার্ল্ডের একমাত্র ইসলাম ধর্মে আছে মানুষকে সম্বর্ধন করার জন্য, কল্যাণের জন্য সম্বর্ধন করা। সেই সম্মান যাতে ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকার নস্যাৎ করতে পারে, তছনছ করতে পারে, তছন্নম করতে পারে, সেই জন্য তারা অনৈতিকভাবে সংসদে বিল পাস করেছে। আজকের এই সমাবেশ থেকেও সে বিল পাসের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই অবৈধ বিল, এই অবৈধ বিল সংসদের মাধ্যমে আবার খারিজ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজত বাংলাদেশের অন্যতম জাতীয় প্রত্যাশী জনাব মাওলানা কামরুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ভাই মোহাম্মদ أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله. وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة. সংগ্রামী উপস্থিতি, চট্টগ্রাম মহানগর হেফাজত কর্তৃক আয়োজিত আজকের এই বৈশ্বিক সমর্থনে আজকে সমাজের ডাকে যে বৈশ্বিক হরতালের আহ্বান করা হয়েছে, সেই বৈশ্বিক হরতালের সমর্থনে চট্টগ্রাম মহানগর হেফাজত আজকের এই কর্মসূচি গ্রহণ করেছে। সংগ্রামী জনতা, আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ কুরআনে কারিমে বারবার ইরশাদ করেছেন যে ইহুদিদের উপর আমি লাঞ্ছনার চাপ মেরে দিয়েছি, আমি তাদের উপর দারিদ্রতার চাপ মেরে দিয়েছি। তারা আল্লাহর অভিশাপের উপর অভিশাপ নিয়ে ফিরছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ফিলিস্তিনের ভূখণ্ডে ইহুদিদের রমরম অবস্থা রয়েছে। তারা আজকে তারা কোনো মাঝখানে নয়, তারা দারিদ্রতা তাদের মধ্যে দেখা যাচ্ছে না, তাদের লাঞ্ছনা দেখা যাচ্ছে না।
কি কোরআন সে ব্যাখ্যা কি দিয়েছে আমাদের সামনে। আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ضربت عليهم الذلة والمسكنة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس। ইহুদিদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে, তবে আল্লাহর প্রতিশ্রুতি এবং মানুষের যিনি প্রতিশ্রুতি পায় তারা, আল্লাহর প্রতিশ্রুতি তাদের জন্য নাই, তারা ইসলাম গ্রহণ করে নাই, তারা কোনো ইসলামের ভূখণ্ডে জিজিয়া দিয়েও কোনো তারা বসবাস করছে না। বাকি রয়েছে মানুষের প্রতিশ্রুতি। এই মানুষের প্রতিশ্রুতিটা কি কোরআন থেকে আমাদেরকে বের করতে হবে। সেই মানুষের প্রতিশ্রুতি হচ্ছে আজকের মার্কিন যুক্তরাষ্ট্র। সংগ্রামী জনতা কোরআনের বার্তা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ কোরআনে বলেছেন, যখন মানুষের প্রতিশ্রুতি থাকবে ইহুদিদের প্রতি, মানুষের সনদ থাকবে ইহুদিদের প্রতি, তখন তারা পৃথিবীতে লাঞ্ছিত অবস্থায় থাকবে না। সংগ্রামী জনতা, আমরা ইসরায়েলের বিরুদ্ধে নিন্দাবাদ করছি, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছি, কিন্তু আমাদের অন্যতম আমাদের ন্যাক্কারজনক বিচারিত হচ্ছে। আমরা তার সাথে সাথে আমরা আমেরিকাকে আহ্বান জানাচ্ছি। অথচ আমাদের সমস্ত সংগ্রাম, আমাদের সমস্ত জিহাদ নিবদ্ধ করা দরকার ছিল এই ইহুদি গোষ্ঠীর মদতদাতা আমেরিকার বিরুদ্ধে, কিন্তু আমরা সেই বিষয়টাকে বেমালুম বলে দিয়ে আমরা মার্কিন এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম সূচনা না করে আমরা ইহুদিদের পর আলোচনা করছি। আজকের এই সমাবেশ থেকে আমাদের প্রধান দাবি হচ্ছে, আমাদের সমস্ত আন্দোলন সংগ্রাম, আমাদের সমস্ত জিহাদ একমাত্র পথ নিবদ্ধ হবে এই সাপের মাথা আমেরিকার বিরুদ্ধে। বয়কট 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 আমেরিকা বয়কট। সংগ্রামী জনতা, আমাদের তৃতীয় দাবি হচ্ছে আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আমরা দেখতে পাচ্ছি সরকারের অনেকে কথাবার্তা বলে, ফিলিস্তিনের মুসলমানের পক্ষে কথাবার্তা বলে, কিন্তু আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করছি সরকারের অনেক কর্তা ব্যক্তিরা মার্কিন দূষণে ব্যস্ত রয়েছে। আমরা অনুরূপভাবে বাংলাদেশের সুশীল সমাজদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি। অনেক সুশীলরা দেখছি তারা আমেরিকার চরম ধরে তারা কুর্নিশ করতেছে। সরকার যেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে এমবেসি রয়েছে, দূতাবাস রয়েছে, দায়িত্বশীল রয়েছে, তাদের সাথে ডায়লগ করে তাদের পক্ষ থেকে তারা একটা বিবৃতি দেয়, তারা গাজার মুসলমানদের হত্যার পক্ষে যেন বিপক্ষে যেন তারা দুঃখ প্রকাশ করে। 3 নম্বর বিষয় হচ্ছে বাংলাদেশ সরকারের যে পাসপোর্টের মধ্যে অ্যাকসেপ্ট ইসরায়েল ছিল, সেই অ্যাকসেপ্ট ইসরায়েলটা বিগত ফ্যাসিস্ট সরকার বাদ দিয়েছিল। আমরা আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি, আবার যেন এই অ্যাকসেপ্ট ইসরায়েলকে পুনর্বহাল করে। সর্বশেষ হেডফোনটা লাগাই দেন, হেডফোন লাগাই দিলে হ্যাঁ হ্যাঁ সাউন্ড তো এটার থেকে নিবে। এই বাংলাদেশের ভূখণ্ড থেকে আমাদের করার ক্ষমতা নেই কিছু, একমাত্র ক্ষমতা আছে আমরা মার্কিন শর্তের যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদেরকে বয়কট করা। আমরা মুসলিম জনসাধারণ ইন্দো মার্কিন এবং এই ইসরায়েলের যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে সেগুলো বয়কটের জন্য আমাদের সুবিধার জন্য প্রস্তুত করে তোলা।
আমাদের সারা বিশ্বে সারা বাংলায় সংগ্রামী জনতা, আমরা শেষ করব খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে। রোদ পড়ছে, আমরা আজকের এই হরতালের সমর্থনে আমরা সচেতন অবস্থান নিয়েছিলাম এবং বিক্ষোভ মিছিল নিয়ে এখন আমরা জিসি চত্বরে এসেছি। এখানে আজকে এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি এবং হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর হেফাজত ইসলামের যুগ্ম সচিব হযরত মাওলানা ফয়সাল বিন তাজুল ইসলাম দোয়া করবেন এবং ওনার বক্তব্য রাখবেন এবং এই দোয়া এবং বক্তব্যের মাধ্যমে আজকের কর্মসূচি আমরা এখানে সমাপ্ত করব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কথা বলার ভাষা নেই, প্রতিবাদের ভাষা আমরা হারিয়ে ফেলেছি। আজ আমাদের মা বোনদেরকে মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছে, হাজার হাজার মা বোনকে হত্যা করা হয়েছে। আজ বিশ্বের মানবতা কোথায়? মানবাধিকাররা কোথায়? আজকে একটা লোক কিছু হলে তারা চিল্লা সারা বছর, আজকে হাজার হাজার মা বোন আমাদের মা বোনদেরকে শেষ করে দিয়েছে। পুরা ইহুদি খ্রিস্টানরা পিছু, আমাদের মুসলমান রাষ্ট্র নেতারাও চুপচাপ বয়ে। আমি আগে বলছি, মুসলমান নেতৃত্বদেরকে আপনারা চুপ রয়েছেন তো, খুব বেশি দিন নেই আপনাদের উপরে চেয়ে বেশি হামলা হবে। আমরা এই বাংলাদেশের মুসলমানদেরকে আহ্বান করবো, ইহুদের কোন পণ্য আমরা ব্যবহার করবো না। এখান থেকে আমাদের প্রতিবাদ শুরু। প্রতিটা পণ্য আমরা বিভিন্ন পেজের মধ্যে, বিশেষ করে হেফাজত ইসলাম মহানগর, চট্টগ্রাম মহানগর পেজের মধ্যে দেওয়া হয়েছে পণ্যগুলি। যারা পণ্যগুলি চিনেন না, পণ্যগুলি চিনে নেবেন। আমরা প্রতিটা পণ্য প্রকট করবো। রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর জন্য আমি প্রধান উপদেষ্টাকে আহ্বান করবো, আপনিও রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানান। আপনার সাথে জাতিসংঘের সাথে ভালো সম্পর্ক, কিছুদিন আগে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসছে, আপনি ওনার মাধ্যমে এটার প্রতিবাদ জানান। অন্যথায় সারা পৃথিবীর মুসলমানদেরকে আপনারা দাঁড়ায় রাখতে পারবেন না। জাহাজ শুরু হয়ে গেছে, এই জাহাজ শেষ হবে, সারা দুনিয়া যখন মুসলমানদের হাতে আসবে তখন এই জাহাজ শেষ হবে ইনশাআল্লাহ। আমাদের এই সমাবেশে আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমার মাধ্যমে আমাদের এখানে এই সংক্ষিপ্ত সমাবেশ শেষ করা হবে। সবাই আত্মদোষে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ সমস্ত দুনিয়ার সাহায্য বন্ধ হয়ে গেছে আল্লাহ। আল্লাহ তোমার সাহায্যের দরজা খোলা রয়েছে আল্লাহ। আল্লাহ তুমি মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ মারতে শক্ত শেষ করে দিয়েছে আল্লাহ। আল্লাহ যেগুলো বাঁচিয়ে আছে এগুলো তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ হুজুর দেশকে তুমি ধ্বংস করে দিও আল্লাহ। আল্লাহ ইসরায়েলকে তুমি ধ্বংস করে দিও আল্লাহ। আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করে দিও আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনকে তুমি কামিয়াব করো, ফিলিস্তিনকে তুমি আবাদ করে দিও আল্লাহ। আল্লাহ তুমি আবাবের ফাঁকে আবার পাঠাও আল্লাহ। আল্লাহ আবাবের ফাঁকের মাধ্যমে আল্লাহ এই ইসরায়েলকে তুমি ধ্বংস করে দিও আল্লাহ। আল্লাহ তাদেরকে যারা সাহায্য করতেছে, যারা মদত দিচ্ছে, তাদেরকেও তুমি ধ্বংস করে দিও আল্লাহ। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের ইমানের শক্তি মজবুত করে দেও আল্লাহ। আমাদেরকে তোমার হুকুম মতো চলার তৌফিক দাও আল্লাহ। প্রতিটা মুসলমানদেরকে দ্বীনের উপর চলার তৌফিক দাও আল্লাহ। প্রতিটা মুসলমানের দ্বীনের মধ্যে জাহাজের দশগজ যোগাই দাও আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত দৈনিকতলা এলাকার দায়িত্বশীল ভাইরা, আমাদের ব্যানার মাইক যাদের হাতে আছে একটু পৌঁছে দেবেন। বাইজিতলা এলাকার হ্যান্ড মাইক আমাদের হাতে পৌঁছে দেবেন। যারা বাইজিতলা এলাকার দায়িত্বশীল ভাইরা আছেন এখানে আসেন, আমরা একসাথে চলে যাবো।